হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের পাকা আমের আচার রেসিপিটা দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে কড়ায় তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে একটু উষ্ণ হয়ে আছে, এতে আমি পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিয়ে এবার পাকা আমগুলো আমি সব কটা ছুলে রেখেছি। এই দেখো, পাকা আমগুলো সব ছুলে রেখেছি, ছুলে ধুয়ে ভালো করে এবার দিয়ে দিচ্ছি। সব আমগুলো দিয়ে দিচ্ছি, দেখো। আমগুলো কিন্তু কেনা না, আমাদের গাছের আম। আমি আরও আম তোমাদের দেখাবো। এই গাছের আম খুবই মিষ্টি এবং পোকাও হয় না। এই আমটা খুবই ভালো আম। আমগুলো সব দিয়ে দিলাম। আমগুলো একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে আমগুলো একটু নাড়াচাড়া করবো। যেহেতু পাকা আম, অনেকক্ষণ নরম হতে সময় লাগবে না। আমগুলো একটু মজে গেলে সময় একটু ঢেকে দিই। আচারের মশলাটা আমি ভেজে বানিয়ে রেখেছি, তোমাদের দেখাবো। আচারে পাঁচফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, মৌরি দিয়েছি, নুন দেব, দিয়ে একটু মশলাটা নাড়াবার আগে আমি দেবো আচারটা। দেখো, এবার চিনি দেবো আচারটার মধ্যে। এই যে আমি চিনি দিচ্ছি, দেখো। যেহেতু পাকা আম, বেশি চিনি লাগবে না, মিষ্টি আমগুলো। দেখো, চিনি দিচ্ছি, চিনি দিয়ে আমটা নাড়াচাড়া করব, হতে থাকবে। চিনিটা এবার গলবে, ধীরে ধীরে এটা হোক। ভিনেগার দিয়ে আমটা রাখলে আচারটা আমাদের অনেক দিন ঠিক থাকে। যদি আমাদের ভিনেগার ধরো না থাকলো, তাহলে যে বয়ামে রাখবো, বয়ামের নিচে অল্প নুন দিয়ে এবং উপরে একদম কৌটো ঢাকাটা আটকানোর আগে সামান্য নুন দিয়ে বয়ামটা রেখে দিলে অনেক দিন আচারটা ভালো থাকবে। এটা হতে থাক। এবার তোমাদের আমি দেখো, গাছের আম আমাদের দেখাই। আমটা খুবই মিষ্টি। এই যে আমাদের গাছের আম আরও আছে, তো যতটা এখানে টেবিলে রাখা যায় আমি ততটা তোমাদের দেখাচ্ছি। আমটা খুবই ভালো। একটাই আম গাছ আছে, অন্যগুলো ছিল ভালো না হতো। এই আমটায় না কোনো পোকা হয়, খুব মিষ্টি আমটা, তবে বড় বেশি না। দেখো, আম পাতাটা আমি রেখেছি, আমার ভালো লাগে আমের গন্ধটা। আম তো ফলের রাজা। এই যে আমি মশলাটাও দেখো রেখেছি এখানে, লবণ নুন রেখেছি। আবার এইবার হচ্ছে, দেখো, এটা আচারটা চিনিটা সম্পূর্ণ গলে যাবে।
চিনিটা গলে গিয়ে কালারটা চেঞ্জ হবে, চিনির লালচে হয়ে আসবে, তখন আমি নাবিয়ে মশলাটা দিয়ে দেবো উপরে। নুন দিই, নুন দিলাম দেখো। যেহেতু পাকা আম, এটা আটি শুদ্ধই দিতে হয়েছে, কাটা যাবে না। কাঁচা আম হলে কেটে 2 ফালা করে বা 4 ফালা করে আচারটা করা যেত। এটা পাকা আম বলে কাটা যাবে না, আটিটা শক্ত হয়ে গেছে। আর একটু হবে। কাঁচা আম বা পাকা আম আমরা অনেক রকম করেই খেতে পারি। আম টক ডাল দিয়ে টক ডাল করে খাওয়া যায়, তারপরে আমের মাছ দিয়ে টক করা যায়, আমের চাটনি তো ধরো খাওয়াই যায়, আম পোড়া, অনেক কিছুই আমরা খেতে পারি আম দিয়ে। পাকা আমের ম্যাঙ্গো শেক করা যায়, অনেক কিছুই ধরো আম দিয়ে খাওয়া যায়। আমটা খুবই লোভনীয় এবং ভালো জিনিস ফলের মধ্যে। সবাই আশা করি কম বেশি আম ভালোবাসে খেতে। দেখো আমটা এবার হয়ে এসছে, শুকিয়ে এসছে। আমি এবার এটার মধ্যে আর একটু শুকোলে মশলাটা দিয়ে দেব। তোমাদের আমার আমের আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যেহেতু আমের গাছ আছে বলে ধরো আমাদের আমও অনেক হয়, আমি আমসত্ত্ব বানিয়েও তোমাদের দেখাবো। আজকে আচারটা বানাই, যেদিন আমি আমসত্ত্ব বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু চিনিটা শুকোবে, না শুকোলে পাতলা পাতলা ভালো লাগবে না দেখতে আচারটা। দেখো চিনিটা আর একটু শুকোলে আমি মশলাটা দেব। আমগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে চিনির শিরাটা আমের উপরের দিকেও থাকবে এবং নিচে আমটা নেড়ে আর একটু নেড়ে দিই। দেখো হয়ে এসছে। আমগুলো নরম হয়ে গেছে, পাকা আমগুলো। এইবার আমি মশলাটা দিয়ে নাবিয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম এবার। একটু নেড়ে নিই মশলাটা দিয়ে।
আচারটা হয়ে গেল, মিষ্টি আচার, পাকা আমের মিষ্টি আচার। আচারটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিই। ঠিক আছে, আজকের মতো আমার এই রেসিপিটা তোমাদের দেখালাম। পরে আমের কোনো রেসিপি করলে বা অন্য রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো রাখি।